পুলিশ লাইনের ভিতরে ঢুকে কনসার্ট বন্ধ করে দিল। এরা কারা? সরকার নাকি জঙ্গি খুঁজে পায় না, তাহলে এরা কারা? এরা কি জঙ্গি না? ঘটনাটা কি? এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। জাতিসংঘ বলছে যে তোমাদের বাংলাদেশে আল কায়দা ঘাঁটি গেড়েছে বা জঙ্গিবাদের উত্থান হয়েছে। কে বলল? জাতিসংঘ বলল। সাথে সাথে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এগুলো কথা হলো অনুমান নির্ভর, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই। সাথে সাথে কিন্তু ডিনাই করে দিল। এখন তারপরেই দেখা গেল যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন বলতে কি বুঝেন আপনারা? একটা থানা পুলিশ থাকে 20-50 জন, আর একটা পুলিশ লাইন বা ব্যারাকে পুলিশ থাকে হাজার হাজার, এবং সেই লাইনে সেটি সংরক্ষিত এলাকা, বাউন্ডারি করা থাকে। সাধারণ মানুষের সেখানে যাওয়াটা হলো নিষিদ্ধ। সেটা হলো বা ভয়েও সাধারণ মানুষ পুলিশ লাইন বা পুলিশ ব্যারাকে ঢুকে না। সেই পুলিশ ব্যারাকের ভিতরে পুলিশের প্রোগ্রামে কনসার্ট হইতেছে। সেখানে ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতা নামক একটা গোষ্ঠী যে পুলিশের কনসার্ট বন্ধ করে দিয়েছে, এবং সেখানে 15 জন আহত হয়েছে, মারামারি হয়েছে। তারা সেখানে ঘোষণা দিয়েছে ভবিষ্যতে যেন আর কোনোদিন কনসার্ট না হয়। তা আমি জানতে চাই, সরকার যে সাথে সাথে ঘোষণা দিল যে বাংলাদেশে জঙ্গি নাই, তাহলে এরা কারা? আরো প্রশ্ন আসে যে সারা বাংলাদেশে এখন বাউলরা যদি একটা গানের অনুষ্ঠান করতেছে, সেখানেও কিন্তু হামলা হচ্ছে। সারা বাংলাদেশে গান বাজনা বন্ধ হয়ে গেছে, নাটক, সিনেমা, যাত্রা, গান, মঞ্চনাটক সব বন্ধ হয়ে গেছে। তাহলে এগুলো কিসের লক্ষণ? সরকারের তো উচিত ছিল যে জাতিসংঘ যে বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তাহলে তাদের সহায়তা ঠিক আছে, দেখি তোমরা যখন বলছ তখন তোমাদের কাছে কি তথ্য আছে এগুলো দাও, আমরা একটু তদন্ত করে দেখি। সেটা না করে সরকার পাশ কাটিয়ে গেছে। এখন বাংলাদেশের যে অবস্থা, আমরা যারা বাংলাদেশে বসবাস করতেছি তারাও তো দেখতেছি কি ভয়াবহ অবস্থা। এই তৌহিদি জনতা যে নাম ধারণ করে রয়েছে, এরাই তো জঙ্গি, এরাই তো আল কায়দা। দেশে কি সরকার নাই? তাহলে বাংলাদেশের কোনো আইনে তো গান বাজনা নিষিদ্ধ না। তাহলে কোথাও বাউল গানই হোক আর যে কোনো গানই হোক আর কনসার্ট হোক, এটা করতে গেলে তৌহিদি জনতার নামে এরা আইসা হামলা করতেছে, বন্ধ করে দিতেছে। এতদিন এটা নিয়ে যেমন তেমন কথা হোক, কিন্তু স্বয়ং পুলিশের
একটা কনসার্ট, সেখানে তো অশ্লীল কিছুও না, স্বয়ং পুলিশ বেড়াকে লাইনের ভিতরে তাদের অনুষ্ঠানের কনসার্ট বন্ধ করে দেওয়া হলো। তাহলে এরপরেও কি বলবেন যে দেশে জঙ্গি নাই? আর এটা হওয়ার কারণটা কি? 2001 থেকে 2005, 2006 এই সময়টা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তখন বিভিন্ন মিডিয়ায় কিন্তু আসতে থাকলো যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হইতেছে, বাংলা ভাই, আব্দুর রহমান, এই নামগুলো আসতে থাকে। তখন সরকার বলল কি যে এগুলো মিডিয়া সৃষ্টি, বাস্তবে কোনো জঙ্গি নাই। কিন্তু তারপরে তো আমরা দেখলাম যে বাংলা ভাই আব্দুর রহমানরা সারা বাংলাদেশে এট এ টাইমে 500 জায়গাতে তারা বোমাবাস করলো, জঙ্গি হামলা হইলো, তারপর তাদের গ্রেপ্তার করা হলো, বিচার হইলো, ফাঁসি হইলো, আরো অনেক কিছু হইলো। আচ্ছা, তারপর আওয়ামী লীগ আমলে দেখলাম যে বিভিন্ন স্থানে জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হতে থাকলো। আবার একটা পক্ষ বলতে থাকলো যেগুলো শেখ হাসিনা নাটক করতেছে। এখন কথা হলো, সবই তো নাটক ছিল না। কারণ হলি আর্টিজান হামলা যেটা হয়েছে ভয়াবহ, জঙ্গিরা যে হামলাটা করলো গুলশানে, তাতে তো সারা বিশ্ব কাঁপে উঠছে, সারা বিশ্ব কাঁপে উঠলো। তাইলে সবই নাটক ছিল না? আর ভাই, এই জঙ্গিবাদ নিয়ে আলোচনা করতেছি কি কারণে? দেখেন, এই জঙ্গিবাদ এমন একটা জিনিস, সারা বিশ্বে এটা ধিক্কৃত, নিকৃষ্ট। আফগানিস্তানের অবস্থা দেখেন আপনারা হয়তো অনেকেই জানেন না, না জেনেই কথা বলেন, যাদের স্টাডি নাই। আফগানিস্তান পৃথিবীর ইউরোপ আমেরিকার চাইতেও একটা সুখী ধনী দেশ হইতে পারত। তাদের এত খনি, রত্ন ভাণ্ডার, তাদের সম্পদ, প্রাকৃতিক সম্পদ আছে বা ছিল। শুধুমাত্র জঙ্গিবাদের কারণে আফগানিস্তানে দশকের পর দশক বোমা হামলা চলেছে। সেখানে 50% মানুষ সে দেশের মরেই গেছে, শুধু এই জঙ্গিবাদের কারণে। সুযোগ পেয়েছে আমেরিকা, ভারত, রাশিয়া, বিভিন্ন দেশ বিভিন্নভাবে এই আফগানিস্তানে অভিযান চালিয়েছে, হামলা চালিয়েছে। তাদের পরিণতিটা, যারা জঙ্গি তারা বলবে তারা ভালো আছে, কিন্তু যারা সাধারণ মানুষ, বিশ্বের মানুষ, তারা জানেন যে তারা তাদের ধূলিসাৎ করে দিয়েছে, তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। এখনো জঙ্গিবাদের যে মতবাদ তাদের, দেখেন তাদের নারীরা কেউ ঘরের বাইরে আসতে পারে নাই, তাদের নারীদের শিক্ষা বন্ধ আছে, তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আফগানিস্তানকে এখনো পৃথিবীর কোনো রাষ্ট্র স্বীকৃতি পর্যন্ত দেয় নাই। তারা বলতে পারেন একটা বিচ্ছিন্ন দেশ এই পৃথিবীর থেকে অন্য গ্রহে বসবাস করতেছে।
সেই জঙ্গি বা পাকিস্তানে বিস্তৃত আমরা দেখেছি। এই যে পাকিস্তানের টিটিপি, পাকিস্তানে অনেক জঙ্গি গোষ্ঠী আছে। তারা কয়েকদিন পর পর দেখেন পাকিস্তানের সামরিক বাহিনীর লোকদেরকেও দেখছেন উড়ে বোমা মেরে উড়িয়ে দেয়, যে 22 জন, 20 জন, 30 জন মসজিদে বোমা হামলা, প্রায় খবর পাই আমরা নৃশংস হত্যাকাণ্ড। যে হামাস, তারপরে মধ্যপ্রাচ্যে আপনারা দেখেছেন আইএস, এই যে আইএস নামক একটা দেশ তারা গঠন করেছিল। তো একটা ব্যাপার হলো কি, পৃথিবীর এই সমস্ত জঙ্গিগুলোরে কিন্তু প্রথমে সৃষ্টি করে আমেরিকাই, তারপরে তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা তাকে হত্যা করে, ধ্বংস করে। মোল্লা ওমর, ওসামা বিন লাদেন, আইমান জাওহিরি, এই যে হামাস, আইএস, এগুলো কিন্তু এই মুসলমান দেশগুলোতে আমেরিকাই সৃষ্টি করে সব। তাদের প্রয়োজন হয়ে গেলে আবার তারাই অভিযান চালায়, হত্যা করে। এই যে বাংলাদেশে এখন যে জঙ্গিবাদের কথা বলতেছে, কেবল বলা শুরু করেছে জাতিসংঘ। বাংলাদেশে যে জঙ্গিরা আছে এদেরকে কিন্তু আমেরিকার সাহায্য করেছে, $29 মিলিয়ন দিয়েছে। শেখ হাসিনার সরকার উৎখাতের সময় এদের ব্যবহার করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন মুসলিম দলগুলোর সাথে আমেরিকান দূতাবাস ঘন ঘন বৈঠক করেছে তখন। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা হলো আমেরিকার পররাষ্ট্রনীতি বা আমেরিকার যে দেশ, তাদের সাথে মুসলিম দলগুলো বা জঙ্গি দলগুলোর সাথে তহরম মহরম বৈঠক, এটা কিন্তু বেমানান। যখন এরকম কিছু ঘটবে তখনই কিন্তু বুঝবেন যে এখানে জঙ্গিবাদের উত্থান হবে। এখন আমেরিকা যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কথা বলছে, তারা কিন্তু এই বাংলাদেশের এই জঙ্গিদেরকে আর্থিক সহযোগিতা দিয়েছে, তারাই লালন পালন করেছে। কাজেই তাদের কাছে কিন্তু লিস্ট আছে যে বাংলাদেশে কারা জঙ্গি। যাই হোক, যেটা বলতে চাই, ভারতে জঙ্গি হামলা দিল্লিতে আপনারা দেখেছেন। জঙ্গিবাদ মানেই হলো হত্যা, ধ্বংস, মৃত্যু, আর এটি তৈরি করে হলো আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন। কাজেই আমরা যে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, এই জঙ্গিবাদ হলো একটা ঘৃণিত মতবাদ সারা বিশ্বের। সেই মতবাদের মধ্যে আমরা যাবো কেন? কাজেই আমি সরকারকে বলবো, দেখেন একটা গণতান্ত্রিক দেশ, এখানে নাচ থাকবে, গান থাকবে, নাটক থাকবে, সিনেমা থাকবে, ওয়াজ মাহফিল থাকবে, নামাজ থাকবে, মসজিদ থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সব থাকবে। তা না করিয়া ধর্মের দোহাই দিয়ে সকল গান বাজনা বন্ধ করে দিয়া দেশটাকে তো জঙ্গিবাদের দিকে নেওয়া হইতেছে। কাজে সরকারকে বলবো, জাতিসংঘ যে বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, উড়িয়ে না দিয়ে আপনারা জাতিসংঘের সাহায্য নিয়ে তদন্ত করেন এবং বাংলাদেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনেন, জঙ্গি নির্মূল করেন। আমরা হত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।